দেশ জুড়ে এলপিজি গ্যাস নিয়ে সংকট তৈরি হয়েছে, আর ঠিক সেই জায়গায় আমরা রয়েছি এখন আরজি কর মেডিকেল কলেজে। এবং আরজি কর মেডিকেলেও কিন্তু সেই সংকটের এক আশঙ্কা তৈরি হয়েছে। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি আরজি কর মেডিকেল কলেজের এক ক্যান্টিনের সামনে, এবং এই ক্যান্টিনে কমার্শিয়াল গ্যাস ব্যবহার করা হয়, অর্থাৎ সেই গ্যাসের কিন্তু একটা সংকট সেই রকমই আশঙ্কা করছে। শুধু তাই নয়, আরজি কর মেডিকেল কলেজের যেই চিকিৎসকেরা যেই হোস্টেলে থাকে সেই হোস্টেল সুপার কিন্তু ইতিমধ্যেই প্রিন্সিপালকে চিঠি দিলেন এবং চাইলেন বেশ কিছু গ্যাসের ব্যবস্থা করা। এবং সেই জায়গায় যদি আগামীতে সেই গ্যাস সিলিন্ডার না পাওয়া যায়, সেই ক্ষেত্রে হোস্টেলের মেনুতে কিন্তু কাটল করা হতে পারে, কমানো হতে পারে মেনু। তার মধ্যেই আমরা জানি যে ইতিমধ্যেই যারা ভর্তি আছে, যেই রোগীরা ভর্তি আছে যেই হাসপাতালগুলো, স্বাস্থ্য ভবনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই এক ভার্চুয়াল মিটিং করা হচ্ছে। সূত্রের খবর, যাতে রোগীদের যেন কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে নজর রেখেছে স্বাস্থ্য ভবন। অ্যাডমিনিস্ট্রেশন আমাদের যথেষ্ট তৎপর রয়েছে এই ব্যাপারে, এবং আমি আমার হস্টেলের যাতে আনইন্টারপ্রেট ফুড সাপ্লাই হয় তার জন্য যথারীতি আমি আমার ডিমান্ড প্লেস করেছি। যদি গ্যাস কম হয়ে যায় তো তাহলে তো আমাদের মানে স্কেরসিটি অফ গ্যাস হওয়ার পর এই যে ক্যান্টিনের দামগুলো আছে ফুডের, ওটা তো দাম পড়বে। আমাদের কাছে স্যালারি নেই, যে পকেট মানি আছে ওটা দিয়ে তো আমাদেরকে মাস চালাতে হবে। তো ওটা আমাদেরই মানে খুবই বড় প্রবলেম হবে। যদি এরকম চলতে থাকে তাহলে ভবিষ্যতে জিনিসপত্রের দাম বাড়তে পারে, আমাদের খরচা বাড়তে পারে। এগুলোই প্রবলেম হচ্ছে, আপাতত সামনে হতে পারে। রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।